আসসালামু আলাইকুম। চলে আসলাম 4 মাস পর 5000 কিলো চলার পর টেলজি অর্কা F50 মডেলের আরেকটা রিভিউ নিয়ে। টেলজি অর্কা F50 মডেলটা আমি নিয়েছিলাম 4 মাস পূর্বে। আমার আজকে এটাতে 5000 কিলো পুরলো। তো এই 5000 কিলো চালানোর একটা অভিজ্ঞতা আমি শেয়ার করব। আমি এর আগের বারও একটা ভিডিও বানাইছিলাম এই যে অর্কা F50 মডেলটা নিয়ে। তখন আমার ভিডিওটা ছিল আমি 1 মাস চালাইছিলাম, তখন যে এক্সপিরিয়েন্স ছিল এখন 4 মাস চালানোর পর এক্সপিরিয়েন্সটা তার থেকেও বেশি। আমি চেষ্টা করতেছি আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, এই কারণে আমার ভিডিওটা বানানো। সবার প্রথমে শুরু করি এই গাড়িটির ভালো দিক নিয়ে। এই গাড়িটির যদি ভালো দিককে আমি কয়েকটা পয়েন্টে উল্লেখ করি তাহলে সেটা হচ্ছে অর্থ সাশ্রয়, পাওয়ারফুল ব্যাটারি, পাওয়ারফুল বডি এবং হচ্ছে কমফোর্টনেস। তো পাওয়ারফুল ব্যাটারি বলার কারণ হচ্ছে এক চার্জে যদি আমি সিঙ্গেল চালাই এই গাড়িটা থেকে আমি 85 থেকে 90 মাইলেজ পাই, এবং দুইজন চালাইলে অনায়াসে সেটা 70 থেকে 75, মানে দুইজন ডাবল যদি আমি সারাদিন চালাই নিয়ে এবারে এটা 70 থেকে 75 কথা বলতে হবে না। দ্বিতীয়টা বললাম কি, এটা হচ্ছে অর্থ সাশ্রয়। অর্থ সাশ্রয় কেন? কারণ এই গাড়িটা আমি এই 4 মাস যে চালাইলাম, আমি যদি আমার কারেন্টের বিলের তুলনা করি, আমি দেখি 120 টাকা থেকে 110 টাকা এর মধ্যেই আমার বিল আসছে। তাহলে এই দিক থেকে আমার অর্থ সাশ্রয়। আর শক্তিশালী বডি হওয়ার কারণ হচ্ছে এই গাড়িটা আমার মা চালাইতে শেখার সময় একবার একটা সজোরে যায়, একটা দেওয়ালের মধ্যে আঘাত করে। তো আমি ভাবছিলাম যেই শক্তিতে লাগছে দেওয়ালে গাড়িটা বোধহয় ভাঙে গেছে, যেহেতু প্লাস্টিক বডি, কিন্তু না, এটা শুধুমাত্র একটা স্ক্র্যাচ হয়, এর থেকে বেশি কিচ্ছু না। আর আবার এটা আমি একটা ওয়ার্কশপে রাখে তখন একটা অ্যাঙ্গেল আসে গাড়িটাতে লাগে, ওই অ্যাঙ্গেলটার কারণেও একটা স্ক্র্যাচ হয়, এর থেকে বেশি কিচ্ছু নাই, যে এখানে শুধুমাত্র ইয়াটা উঠে গেছে, স্টিকারটা উঠে গেছে। তো এই আর কমফোর্ট হচ্ছে খুব সুন্দর এই গাড়ির মধ্যে। এই যে মোটরসাইকেলে যেমন সাউন্ড আসে, এইগুলো গাড়িতে তো কোনো সাউন্ড নাই, মানে এতটা সুন্দর চালায়। আর দুইজন বসলে সেটাতে একদম আরও ভালো, গাড়িটা ব্যালেন্সও ভালো, সব মিলায় এইগুলোই ছিল এই গাড়িটার ভালো দিক। এবার চলে আসি এই গাড়িটার কিছু নেগেটিভ সাইড নিয়ে। প্রত্যেকটা গাড়ির পজিটিভ নেগেটিভ মিলাই তো সব কিছু। ফোন যদি হয় তারও পজিটিভ নেগেটিভ দিক থাকে। এটা যেহেতু একটা গাড়ি বা বাইক, এটারও একটা পজিটিভ নেগেটিভ আছে। তো স্কুটিটার প্রথম সমস্যা আমি বলবো এটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা। এটা সব জায়গায় যায়, অনায়াসে সব জায়গায় ভালো মতো যায়, কিন্তু অনেকগুলো বিটে যেগুলো একদম খারাপ বিট ওগুলোতে আটকে যায়। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। আরেকটা নেগেটিভ দিক যদি আমি বলি তাহলে এটা হচ্ছে চাকাগুলো ছোট হওয়ার কারণে চাকাগুলো খুব স্লিপ করে। আমরা যদি কর্দমাক্ত অথবা কোনো একটা রাস্তায় চালাই, যে রাস্তায় কাদা আছে অনেক, ওই রাস্তায় এই চাকাগুলো স্লিপ করে। আমি প্রথমে এই লিভারটা ভাঙে ফেলি। এই লিভারটা ভাঙে ফেলার কারণ হচ্ছে এই গাড়িটা নিয়ে যখন রাস্তায় যাই, ওই রাস্তার মধ্যে ছিল, ওই যে কাড়ি ছিল, ওই কাড়িতে স্লিপ করে পড়ে যায়, এই লিভারটা ভাঙে যায়। তো এই লিভারটা ভাঙে গেলে তো আমি যখন কোম্পানিতে যোগাযোগ করি তো তারা আমাকে একদিন পরে এই লিভারটা দেয়, কারণ তাদের স্টকে নাকি এটা ছিল না, আর এটার কস্ট পড়ছিল আমার 500 টাকা। তাহলে এটার নেগেটিভ দিক বলতে গেলে আমি প্রথমেই বলবো এর চাকা, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এই দুইটাই। আর সার্ভিসও তাদের মোটামুটি খুব ভালো, তাদের এই সার্ভিস সেন্টার যেহেতু আছে এখানে, সার্ভিসও খুব ভালো। এগুলোই ছিল এটার খারাপ দিক। আরেকটা যদি আমি বলি, আমার গাড়িটা চার্জ হইতে সময় লাগতেছে 6 ঘন্টা। তো আমি যখন যোগাযোগ করলাম যে ভাই 6 ঘন্টা কেন লাগতেছে, ওরা বলতেছে ভাইয়া সমস্যা নাই, আর 2টা দিন দেখো, না হলে আমরা ব্যাটারিটা চেঞ্জ করে দেবো। আর চার্জ যদি ফুল না হয়, আমি এটা থেকে কিন্তু প্রপার মাইলেজটা পাই না। এটার যখন চার্জ ফুল হবে, এটার চার্জারের মধ্যে ইন্ডিকেটর আছে, যখন চার্জ হবে তখন এক বাতি জ্বলবে, চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এটা ফুল চার্জ না হলে কিন্তু প্রপার সার্ভিস পাওয়া যায় না। তো যারা গাড়িটা নিছেন এবং সার্ভিস নিয়ে চিন্তিত, তারা আগে একবার ফুল চার্জ দেন, তারপরে যদি দেখেন যে হ্যাঁ চার্জটা থাকতেছে না, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ ব্যাটারির ওয়ারেন্টি আছে এখানকার 18 মাস, আর হ্যাঁ ব্যাটারির ওয়ারেন্টি আছে 1.5 বছর 18 মাস, আবার মোটরের ওয়ারেন্টি আছে 2 বছর। সব মিলায় এটা একটা খুব সুন্দর প্যাকেজ। যাদের বাজেট এই 90,000 টাকার মধ্যে, এই গাড়ি কিন্তু আমি 85,000 টাকা দিয়ে কিনছিলাম, যাদের সুজন মোটরস থেকে, দিনাজপুর কালীতলায়। সুজন ভাই খুব ভালো মানুষ। যাদের বাজেট এই 85 থেকে 90,000 টাকার মধ্যে, তারা অনায়াসে আমার মনে হয় এই গাড়িটা নিতে পারেন। এই গাড়িটা সিটি রাইডের জন্য খুব সুন্দর একটা গাড়ি। এটাই ছিল আমার টেলজি অর্কা F50 মডেলের একটা অভিজ্ঞতা, আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এখন যদি কারো ভালো লাগে থাকে, এই গাড়িটা আমার মনে হয় নিঃসন্দেহে নিতে পারেন। যাদের বাজেট ওই 85 থেকে 90,000 টাকার মধ্যে, তারা অনায়াসে এই গাড়িটা পারচেস করতে পারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।